नमस्कार बंधुरा आज के बनाते चलेছি मिष्टि कुमोर दिए इलिश माछेर घंट। এটা একেবারেই ঢাকায়া রেসিপি। তার জন্য অবশ্যই লাগছে মিষ্টি কুমোর। আমি টুমো টুমো করে কেটে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা কুচি লাগবে, আর তার সাথে লাগবে নুন, হলুদ আর জিরের গুঁড়ো। আর আমি ইলিশ মাছের মাথাটা ভেজে রেখেছি। চলো কিভাবে বানাই দেখি। অনেকেই জানে, কিন্তু যারা না জানে তাদের জন্য এই রেসিপিটা। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। মিষ্টি কুমড়োটা দিয়ে দিয়েছি। এখন এটা চাপা দিয়ে রাখবো কিছুদিন। মিষ্টি কুমড়োটাতে লবণ দিবেন না, এখন ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিব, আগে কিন্তু দিবেন না। আগে দিলে কিন্তু মিষ্টি কুমড়োর টুকরোগুলো গলে যাবে। আর যারা অনেকেই ভাবে যে ইলিশ মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো বা যে কোনো ঘন্ট রান্না করলে কাটার জন্য খেতে পারে না, তাদের জন্য বলছি মাছের মাথাগুলো একদম ছোট ছোট টুকরা করে ভালো করে ভেজে তারপর রান্না করবে। একদম কাটা হবে না, মাছের মাথাগুলো ভাঙবেও না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর জিরার গুঁড়োটা এখন দিব না, পরে দিব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। মিষ্টি কুমড়োটা ভালো ছিল, একদম জল বের হয়নি। এখন মাছের মাথাটা দিয়ে দিই। আমি মাছের মাথাগুলো একদম ছোট ছোট পিস করে নিয়েছি, তার জন্য আর কাটা কাটা লাগবে না। ঘন্টটাকে বয়স্ক মানুষরাও খেতে পারে। অনেকটা হয়ে এসছে, এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিই। ঘন্টটা একদম হয়ে গেছে। এখন নামানোর সময় সামান্য একটু চিনি দিতেও পারো, দিলে ভালো লাগবে। আর যারা সুগার পেশেন্ট আছো তারা না দিলেই ভালো। মিষ্টি কুমড়োর সাইড দিয়ে ভাজা ভাজা হয়ে আসছে আর তেল ছেড়ে দিয়েছে, ভাববে এটা হয়ে গেছে, আর নামিয়ে নিবে। আমিও নামিয়ে নিলাম। চলো গরম গরম পরিবেশন করি।